শুরু হচ্ছে দ্বিতীয় চক্রের প্রথম খেলা। অনুপ দাস শট। দ্বিতীয় চক্রের প্রথম খেলা। হলুদ কালারের জার্সি পরে খেলছে সাগর থানা এবং আর কালো কালারের জার্সি পরে খেলছে স্বরূপ ব্রিগেড। স্বরূপ ব্রিগেড ভার্সাস সাগর থানা বি। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। দ্বিতীয় চক্রের প্রথম খেলা হচ্ছে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট 9 সাইড। অন্তঃসাগর মানে সাগরের 6 জন এবং 3 জন বাইরের নিয়ে কিন্তু ফুটবল টুর্নামেন্ট। সাগরের ফুটবলটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই উদ্যোগ নিয়েছে কৃষ্ণনগর গান্ধী স্মৃতি সংঘ। গোলরক্ষক পিন্টু দা টারজানের উদ্দেশ্যে বল। তারপরে অনুপ দা স্বরূপ ব্রিগেডের খুব সুন্দর শট। পিন্টু দার খুব সুন্দর সেভ। প্রসেনজিতের হেড। আবার হরে কৃষ্ণের ক্লিয়ারেন্স। হরে কৃষ্ণ কিন্তু সাগর থানায় কর্মরত, তাই সাগর থানা খেলছে। খুব সুন্দর শট। শটটা ভালো থাকলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। বিট্টু কিরকম মারলো, হালকা শট। এই শটটা কিন্তু গোল হবে না। সেখানে সুনীল দা ভার্সাস প্রসেনজিৎ। আবার প্রসেনজিতের পায়ে বল। নিতাই আক্রমণে যাচ্ছে। নিতাই বরুণদার শট। বিট্টু বিট্টু একা পড়ে গেছে। টারজানের উদ্দেশ্যে বল। দেখা যাক। আর টিমের কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্বে প্রবীরদা রয়েছে। সে কিন্তু একদম কোচের ভূমিকায় পালন করছে। আজকে মাঠের চারিদিকে ছুটছে। পিনাক্ষী থেকে সুনীল। এখানে বরুণদা। বরুণ থেকে বিট্টু। বিট্টুর ক্রসিং। আশিসের হেড থাকলে নিশ্চয়ই গোল হওয়ার সম্ভাবনা ছিল। অনুপদা কিন্তু আশিসকে অনেকটাই কিন্তু আটকে দিয়েছে। যে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। আর কালকের ফাইনাল খেলা রয়েছে এখানে। সেমিফাইনাল ফাইনাল কালকের হবে। দ্বিতীয় চক্রের প্রথম খেলা আজকের হচ্ছে। আর বাদ বাকি খেলাগুলো কালকের হবে। যদি সময় থাকে দ্বিতীয় খেলাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে প্রবীরবাবু। প্রবীরবাবু অনেকটা টেনশনে রয়েছে, যেহেতু তার থানার টিম খেলছে। অপোনেন্ট টিম স্বরূপ ব্রিগেড, তারাও কিন্তু ভালো টিম। তাদের প্রসেনজিৎরা খেলছে। আবার সুনীলদার পায়ে বল। পিনাক্ষী পিন্টুদার ক্লিয়ারেন্স। আবার টারজানের রিসিভ। বরুণ
আবার বিট্টুর পায়ে বল, দেখা যাক বিট্টু এখান থেকে কি করে। টারজানের উদ্দেশ্যে বল বাড়িয়েছে টারজান, না বালির জন্য কিন্তু টারজান কোনো কাজ করতে পারলো না। আশিস না, গোলরক্ষক কিন্তু খুব সুন্দর খেলছে। সুনীল দা, দেখা যাক ওখান থেকে কি করে। এই সমস্ত জায়গা থেকে কিন্তু সুনীল দা গোল করার তার অনেকটা দক্ষতা রয়েছে সুনীল দা। হরে কৃষ্ণ হেড, আবার অনুপ দা এবং অনুপ দার ছেলে খেলছে কিন্তু এই মাঠে। প্রসেনজিৎ ভার্সাস হরে কৃষ্ণ লড়াই চলছে সেপারে। টিমের কর্মকর্তা সাগর থানার মানে টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে প্রবীর দা, সে কিন্তু অনেকটা টেনশনে রয়েছে। আর এপারে কিন্তু বসে রয়েছে টিম মালিক, আর টিমের অন্যতম কর্মকর্তা এপারে রয়েছে সুখদেব দা, এপারে রয়েছে সঞ্জয় দা। কোচ কিছু একটা বলে দিল টারজানকে, কোচ এবং টিম ম্যানেজ। আবার পিনাক্কি দেখা যাক এখান থেকে কি করে। সুনীল দার পায়ে বল, সুনীল দা টারজানের উদ্দেশ্যে বল বাড়িয়েছে, দেখা যাক টারজান এখান থেকে কি করে। বরুণ দা আবার টারজানকে দিল, টারজান থেকে কিন্তু বিট্টু না। সৌরভ ব্রিগেডের প্লেয়াররা তারা কিন্তু ভালো খেলছে। বরুণ দা থ্রোয়িং এ গেছে, বরুণ দা কিন্তু কাকদ্বীপের ছেলে, বিভিন্ন জায়গায় ফুটবল ময়দানে ফুটবল খেলে, আজকে কিন্তু গান্ধী স্মৃতি সঙ্গের ফুটবল ময়দানে এসছে। আবার প্রসেনজিৎ বেরোচ্ছে না, হরে কৃষ্ণর ক্লিয়ারেন্স। পিনাক্কি ভার্সাস আশিস লেগেছে। হবে না, দুলাল খেলা টাচ হলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। কালকেরও আবার লাইভে আসবো। আজকে দেখছো প্রত্যেকটা খেলা কিন্তু ওইরকম ভাবে পাটে পাটে লাইভে আসবে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো। কৃষ্ণনগরের গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দান থেকে কিন্তু লাইভটা হচ্ছে। আবার প্রসেনজিৎ বল পেয়েছে, দেখা যাক। প্রসেনজিৎ ভার্সাস পিনাক্কির লড়াই চলছে। সৌরভ ব্রিগেডের প্রসেনজিৎ এবং পিনাক্কি হচ্ছে সাগর থানা বীর হয়ে খেলছে। রবিবার 15ই ডিসেম্বর শুরু হয়েছে খেলা। প্রথম দিন আসতে পারিনি একটা বাড়ির কাজের জন্য, আর আজকে তো দেরিতে এসেছি, বাড়ির কাজ ছিল মিটিয়ে আজকের থেকে শুরু করেছে। আজকে দ্বিতীয় দিন আর কালকে শেষ। কালকের ফুল সবগুলো খেলা লাইভ দেখতে পাবে। কালকে ভোলাদা কালকে সবগুলো খেলা লাইভ দেখতে হবে। হরে কৃষ্ণ থ্রো, লম্বা থ্রো করেছে হরে কৃষ্ণ, দেখা যাক। আবার না, সেখান থেকে কিন্তু অপোনেন্ট সৌরভ ব্রিগেড কিন্তু থ্রো পেয়ে গেছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও।
প্রসেনজিতের পায়ে বল। গুড ক্লিয়ারেন্স, হ্যান্ড হয়ে গেছে, বিট্টুর হ্যান্ড। অনুপদা রয়েছে দেখতে পাচ্ছ স্বরূপ ব্রিগেডের, খুব সুন্দর শট, মানে পুরনো চাল ভাতে বাড়ে বলে না, সেই কেস। গোল, অনুপদার দল 1-0 গোলে এগিয়ে গেল। অনুপদা বলে না পুরনো চাল ভাতে বাড়ে, অনুপদাও খেলছে আর তার ছেলেও খেলছে। অনুপদার দল কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল, স্বরূপ ব্রিগেড 1-0 গোলে এগিয়ে গেল। চলেনি, খুব সুন্দর শট ছিল বিট্টুর, একদম ওপেন সুযোগ পেয়েছিল বিট্টু, ওপেন সুযোগ পেয়েছিল বিট্টু কিন্তু। হ্যাঁ, টারজান খেলছে সাগর থানা, কারণ টারজান তো পুলিশে কর্মরত না, তাই জন্য থানার টিমে খেলছে টারজান। খুব সুন্দর শট ছিল, গোলে থাকলে নিশ্চিত গোল হওয়ার সম্ভাবনা ছিল। খুব সুন্দর শট, প্রথমার্ধের খেলা চলছে। কালকের ফাইনাল খেলা রয়েছে, সবাই চলে আসবে এখানে, ফাইনাল সেমিফাইনাল কালকের হবে। আবার দেখা যাক, আক্রমণে যাচ্ছে স্বরূপ ব্রিগেড, সুনীলদা বেরিয়ে এসছে কিন্তু এখান থেকে, পিনাক্ষী, আবার আক্রমণে স্বরূপ ব্রিগেড, সুনীলদা সেপারে রয়েছে, বরুণ বেরিয়ে যাচ্ছে, বরুণ বল তুলেছে বিট্টুর উদ্দেশ্যে, দেখা যাক, বিট্টুর সঙ্গে কিন্তু কেউ নেই, বিট্টুকে সাপোর্টিং করার জন্য কিন্তু কেউ নেই। বিট্টুকে কিন্তু সাপোর্টিং এ কোনো প্লেয়ার নেই। কোথায় মারলো, তাড়াতাড়ি। হ্যাঁ, সত্য খেলছে সাগর থানার আরেকটা টিমে, সাগর থানার এ টিমে সত্য খেলছে, একটা সাগর থানার বি টিম, সত্য খেলছে সাগর থানার এ টিমে। কোথায় পাস দিল আশিস বুঝতে পারছি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, আবার কেছে রইতে রইতে করি দি, আবার পিনাক্ষী, কোথায় বল দিল, বরুণদা খেলছে কিন্তু, বরুণের এই কি শট ছিল, সেই শট বারে লেগে গেছে কিন্তু, অল্প একটু নিচে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল রক্ষকের কিচ্ছু করার ছিল না কিন্তু। গোল রক্ষকের কিছু করার ছিল না, যদি গোলে থাকতো, বারে লেগে গেছে অল্পের জন্য কিন্তু। বরুণদার খুব সুন্দর শট ছিল এটা। আবার আক্রমণে স্বরূপ ব্রিগেড, স্বরূপ ব্রিগেড কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করছে তাদের অপোনেন্ট টিম সাগর থানা বীর সঙ্গে। প্রসেনজিতের পায়ে বল, প্রসেনজিৎ যাচ্ছে, আবার খুব সুন্দর শট। এই খেলাটি দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের ঐতিহ্যবাহী ফুটবল ময়দান কৃষ্ণনগরের গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দানে খেলা হচ্ছে।
অ্যাডের টাইম 1 মিনিট দিয়ে দিল এবারে। পিনাকি আবার টারজান, কোথায় দিল টারজান? আবার আক্রমণে হরে কৃষ্ণ, কোথায় দিল? অ্যাডের টাইম 1 মিনিট বাকি। আশিস দেখা যাক এখান থেকে কি করে, কোথায় মারলো আশিস, ওপেন গোল পেল আশিস। আশিস ফাউল করেছে, অ্যাডের টাইম 1 মিনিট চলছে। হ্যাঁ, মাঠের মধ্যে কিন্তু সার মেয়ে ঢুকে গেছে, সেও খেলতে চাইছে। বলতে বলতে খেলা শেষ মুহূর্তে, দেখা যাক। সৌরভ ব্রিগেড কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, সাগর থানা বি 1-0 গোলে পিছিয়ে রয়েছে। খেলার ফলাফল প্রথমার্ধের খেলা শেষ, দুটি দল কিন্তু খুব সুন্দর খেলছে। সৌরভ ব্রিগেড কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, তারা কালো কালারের জার্সি পরে খেলছে আর হলুদ কালারের জার্সি পরে খেলছে। সাগর থানা বি তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা শেষ হলো, এরপরে আরো একটি খেলা রয়েছে, ফাইনাল কালকের। বাপ্পাথা কালকের ফাইনাল, সেমিফাইনাল ফাইনাল কালকের হবে। আর রেফারি খেলাচ্ছে কিন্তু আমাদের আশিস দা, সাগরেরই ছেলে। স্যার আপনার নাম? বিশ্বজিৎ দাও খেলাচ্ছে। আর এবারে কিন্তু কৃষ্ণেন্দু দাস, এবারে কৃষ্ণেন্দু বাবু রয়েছে, আর এপারে কিন্তু বিশ্বজিৎ বাবু রয়েছে। কৃষ্ণেন্দু বাবু, বিশ্বজিৎ বাবু, আর এপারে কিন্তু আশিস দা। এক সময় কিন্তু সাগরদের মাঠে সাগর একাদশের হয়ে গোলরক্ষক হয়ে খুব সুন্দর খেলেছে। সাগরের বিভিন্ন জায়গার ফুটবল ময়দান কাঁপিয়েছে গোলরক্ষক হিসেবে, এবং ব্যাট হাতেও কাঁপিয়েছে ক্রিকেটার এবং ফুটবলার। আশিস দা কিন্তু সাগরদ্বীপের মানে বড় মাপের ফুটবলার এবং ক্রিকেটার ছিল। বন্ধ বন্ধ বন্ধ। আরে মাইক বন্ধ। কালা শুনতে পাইনি, মাইকটা বন্ধ করতে বললাম কারণ কপিরাইট হয়ে যায়, ওই জন্য। বরুণ দ্বারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে, 1-0 গোলে তারা কিন্তু পিছিয়ে রয়েছে। আর 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে সৌরভ ব্রিগেড। অনুপদার টিম কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রসেনজিৎরা খেলছে, অনুপদার কিন্তু খুব সুন্দর ফ্রি কিকে গোল এসছে। হ্যাঁ, প্রসেনজিৎ, অনুপদা এবং অনুপদার ছেলে খেলছে। অনুপদার ছেলে, এটা অনুপদার ছেলে খেলছে। পুরনো চাল ভাতে বাড়ে বলে না, আজকে সেইটা কাজ করে দিয়েছে অনুপদা। কারণ পুরনো চাল যেটা ভাতে বাড়ে সেটা কিন্তু অনুপদা আজকে দেখে দিল, কারণ অনুপদার ফ্রি কিক রেখে কিন্তু গোল এসছে। আর এবারে প্রসেনজিৎ রয়েছে, কেমন খেলা হচ্ছে? 1-0 গোলে তো এগিয়ে রয়েছে। সুন্দর খেলা। আর সাগরের কোথায় খেলা হচ্ছে? সাগরের কৃষ্ণনগরের গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দানে, গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দানে খেলা হচ্ছে আজকে দ্বিতীয় দিন। আবার কিন্তু খেলা চলে যাবে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। সৌরভ ব্রিগেড ভার্সাস সাগর থানা বি, দেখা যাক।
কোন দল শেষ হাসি হাসে। দ্বিতীয় চক্রের খেলা চলছে। নাইন সাইড ফুটবল টুর্নামেন্ট গান্ধী স্মৃতি সংঘের পরিচালনায়, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফিসহ নগদ 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফিসহ নগদ 40,000 টাকা। আর এই খেলার নিয়মাবলী, সাগরের বাইরের 3 জন প্লেয়ার রাখতে হবে, মানে সাগরের 6 জন, সাগরের বাইরের 3 জন, না হলে কিন্তু কোনো টিমকে নেওয়া হবে। সাগরের বাইরে সব প্লেয়ার হলে হবে না, সর্বোচ্চ 3 জন। আর সাগরের ফুল টিম খেলাতে পারো, কোনো চাপ নেই। সেই খেলাই হচ্ছে কিন্তু আজকের গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দানে। সেই ভিডিও আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সুদৃশ্য ট্রফিসহ নগদ 50,000 টাকা এই খেলার প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফিসহ নগদ 40,000 টাকা। পুরস্কারের প্রাইজ মানি কম হলে কি হবে, এই খেলার মানটা অনেকটাই বড়, কারণ এই খেলাকে কেন্দ্র করে সাগরের অনেক জায়গা, মানে অনেক ফুটবলার কিন্তু এই সমস্ত মাঠ থেকে এইভাবে যদি খেলা হয় তাহলে কিন্তু ফুটবলাররা, সাগরদ্বীপের অনেক ফুটবলার কিন্তু তারা তাদের উন্নতি করতে পারবে। পিনাকি, টারজান সুযোগ পাচ্ছে কিন্তু সাগর থানা বি। বরুণ অনুপদার ছেলে প্রসেনজিৎ, সুনীল দা, দেখা যাক। সুনীল দার বল বিট্টুর উদ্দেশ্যে, পিনাক্ষী কোথায় দিল, পিনাক্ষী আবার হরে কৃষ্ণ, কোথায় মারলো হরে কৃষ্ণ। আবার বরুণদা দিয়েছে কিন্তু বিট্টুর উদ্দেশ্যে বল দিয়েছে, কিন্তু দেখা যাক। আশিসের পায়ে বল, আশিস কোথায় মারলো বল। ফটো এ টিমে খেলছে, সাগর থানার এ টিম, সাগর থানার দুটো টিম, সাগর থানা না না কালকের খেলা মনে সম্ভবত। ফটো সত্যভত্য তারা হচ্ছে সাগর থানা এ টিমে খেলছে, লালটু বাল্টু খেলছে। সাগর থানার কিন্তু দুটো টিম, এ এবং বি, একটা বি টিম খেলছে। সৌরভ ব্রিগেড কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। সৌরভ ব্রিগেড অনুপদাদের টিম কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর বরুণদাদের টিম, বরুণদাদের দল, তারা সাগর থানা বি, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে দুটো দল অংশগ্রহণ করবে দ্বিতীয় চক্রের দ্বিতীয় খেলা এসএসবিএমটি ঋতুজয়নগর ভার্সাস কৃষ্ণনগর বন্ধু একাদশ। দুটি দলের এরপরে দুটি দল রয়েছে, কৃষ্ণনগর বন্ধু একাদশ, এসএসবি কি মৃত্যুঞ্জয়নগরের টিম ভার্সাস কৃষ্ণনগরের টিম রয়েছে। কৃষ্ণনগর বন্ধু একাদশ তারা প্রবেশ করে মাঠের কাছে চলে আসে। খুব সুন্দর খেলা হচ্ছে। পিনাক্ষীর পায়ে বল, দেখা যাক কোথায় মারলো পিনাক্ষী। সুনীল দা, আবার বরুণের পায়ে বল, দেখা যাক এখান থেকে বরুণ কি করে সেদিকে কিন্তু নজর থাকে।
আবার সুনীলদার পায়ে বল, খুব সুন্দর বল দিয়েছে টারজানের উদ্দেশ্যে। বরুণদা কিন্তু বেরোচ্ছে, দেখা যাক। বরুণদাকে সাপোর্টিং এ কোনো প্লেয়ার নেই। আবার অনুপদার, আশিস, সুনীল, পিনাক্ষী, টারজান, আবার পিনাক্ষী, আর প্রসেনজিৎ পেয়েছে বল, দেখা যাক। আক্রমণে কিন্তু প্রসেনজিৎরা, আবার পিন্টুদা গোলরক্ষক রয়েছে। বরুণদা কিন্তু খুব সুন্দর খেলছে, তাদের দল খেলতে পারছে। টারজান কোথায় মারলো বলটা, মুসালিনদার নামলো, আশিস চেঞ্জ। আবার আক্রমণে কিন্তু যাচ্ছে স্বরূপ ব্রিগেড, পিন্টু দাস সেফ। স্বরূপ ব্রিগেড কিন্তু মুহুর্মুহুর আক্রমণ করছে। স্বরূপ ব্রিগেড 1-0 গোলে এগিয়ে রয়েছে, সাগর থানা বি 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কিন্তু বরুণদাদের দল 1-0 গোলে পিছিয়ে রয়েছে। অনুপদা, আবার প্রসেনজিৎ, আবার মুসালিনদা, সেখান থেকে কি হয় দেখা যাক। খেলা কিন্তু শেষ মুহূর্তে। বরুণের শট, শেষ সুযোগ, দেখা যাক। খুব সুন্দর ক্লিয়ারে স্বরূপ ব্রিগেডে। স্বরূপ ব্রিগেড কিন্তু আছে, খুব সুন্দর খেলছে এই মাঠে। এর আগে টাই ব্রেকারে জিতেছে তারা। আবার বিট্টুর পায়ে বল, বিট্টু কি করে দেখা যাক। বল আছে, প্লেয়ার বাইরে থাকলে কি হবে, বল তো মাঠে। অনুপদা, দেখতে পাচ্ছ পিনাক্ষী, মুসালিনের, চন্দনদা অসংখ্য ধন্যবাদ, হলদে থেকে অসংখ্য ধন্যবাদ। সুকান্ত দা, স্বরূপ ব্রিগেড তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, তারা কালো কালারের জার্সি পরে খেলছে এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে সাগর থানা বি, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সাগর থানা দুটি টিম রয়েছে, এ আর বি। আবার টারজান বিট্টুর উদ্দেশ্যে বল দিয়েছে। পিনাক্ষী হ্যান্ড বল পেয়েছে, ফ্রি কিক। লাস্ট সুযোগ বরুণদা, এখান থেকে কি করে দেখা যাক। বরুণদা কি এখান থেকে গোল করতে পারবে দেখা যাক। বরুণদার ফ্রি কিকে বিভিন্ন জায়গায় গোল দেখেছি,
আচ্ছা কি এই মাঠে গোল দেখবো? দেখা যাক। দেখা যাক কাজে লাগাতে পারে কিনা। ফিকিকে গেছে বরুণদা, শেষ সুযোগ, দেখা যাক। খেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের ঐতিহ্যবাহী ফুটবল ময়দান, গান্ধীজির ফুটবল ময়দান। কোথায় মারলো বরুণদা? এটা কি ফিকি করলো বরুণদা? এটা বরুণদার কাছ থেকে আশা করা যায়নি। প্রসেনজিৎ, না আবার প্রসেনজিৎ, দেখা যাক প্রসেনজিৎ এখান থেকে কি আক্রমণ করে। আবার প্রসেনজিৎ অল্পের জন্য কিন্তু চেষ্টা করছে, কিন্তু পিনাক্ষী, আবার অনুপদা। অনুপদা কিন্তু খুব সুন্দর খেলছে। আবার অনুপদা ফ্রি পেয়েছে। আবার অনুপদার ফ্রি কিক, টারজান মুসালিনের উদ্দেশ্যে বল। আবার গোলের সুযোগ, গোল! 2-0 গোলে এগিয়ে গেল স্বরূপ ব্রিগেড। স্বরূপ ব্রিগেড 2-0 গোলে এগিয়ে গেল। স্বরূপ ব্রিগেড কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল। সাগর থানা বি কিন্তু 2 গোলে পিছিয়ে গেল। পিনাকিরা কিন্তু পিছিয়ে গেল 2-0 গোলে। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। খেলার ফলাফল 2-0, স্বরূপ ব্রিগেড 2। আবার সে হরে কৃষ্ণ, পিনাক্ষী, বরুণ। কোথায় শট করলো বরুণরা? কেউ গোলে রাখতে পারছে না। 2-0 গোলে কিন্তু এগিয়ে গেল স্বরূপ ব্রিগেড। খেলা শেষ মুহূর্তে। খুব সুন্দর শট, পিন্টুদা রয়েছে। বরুণদা আক্রমণে যাচ্ছে, দেখা যাক কোথায় বল দিচ্ছে। আবার আক্রমণে স্বরূপ ব্রিগেড। স্বরূপ ব্রিগেড কালো কালারের জার্সি পরে খেলছে, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আর হলুদ কালার জার্সি পরে খেলছে সাগর থানা বি, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। বরুণদার সাথে মুসালিন,
মুসালিন্দা বেরোচ্ছে। মুসালিন্দা আবার আক্রমণে কিন্তু যাচ্ছে সৌরভ ব্রিগেড। দেখা যাক এখান থেকে কি করে। 3টে গোল হয়ে গেল সৌরভ ব্রিগেড। 3 গোলে আগুয়ান সৌরভ ব্রিগেড। 3-0 গোলে এগিয়ে গেল সৌরভ ব্রিগেড। 3-0 গোলে এগিয়ে গেল সৌরভ ব্রিগেড। সৌরভ ব্রিগেডকে 3-0 গোলে সৌরভ ব্রিগেড এগিয়ে গেল। সাগর থানা বি 3-0 গোলে পিছিয়ে গেল। 2 মিনিট আরের টাইম। আবার মুসালিন্দার শট। দ্বিতীয় চক্রের প্রথম খেলা হচ্ছে। পিনাক্ষী অনেকটা কিন্তু চেষ্টা করছে। সুনীলদা আবার টারজান আক্রমণে সৌরভ ব্রিগেড খুব সুন্দর 10 নম্বর জার্সি পরে গেছে, খুব সুন্দর খেলছে কিন্তু। এইভাবে জেগে উঠুক সাগরদ্বীপের ফুটবল, কারণ সাগরদ্বীপের বিখ্যাত ফুটবলার আমি যবে থেকে আমার জ্ঞান পড়ছে যাদের দেখেছি, মিরাজুল দা, সুজিত দা, সুকরঞ্জন দা, আশিস দা, খোকন দা, তাদের খেলা, দুলাল দা, তারা একসময় সাগরে দাপিয়ে বেরিয়েছে ফুটবল ময়দানে। সেরকম ফুটবলার কিন্তু এখন উঠছে না সাগরদ্বীপ থেকে। তাই এইভাবে যদি ক্লাব কর্তৃপক্ষগুলো সাগরের প্লেয়ারদের সুযোগ দেয় খেলার জন্য, তাহলে কিন্তু সাগরের ছেলেদের অনেকটাই খেলায় কিন্তু উন্নতি হবে। আবার আক্রমণে পিনাক্ষী ভার্সাস প্রসেনজিতের লড়াই চলছে। পিনাক্ষীর দল 3-0 গোলে পিছিয়ে রয়েছে, প্রসেনজিতের দল 3-0 গোলে এগিয়ে রয়েছে। সৌরভ ব্রিগেড 3-0 গোলে এগিয়ে রয়েছে। আবার বিট্টু মুসালিনকে বল দিল। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে, টান টান উত্তেজনাপূর্ণ খেলা। কালকের কিন্তু সেমিফাইনাল ফাইনাল রয়েছে। যারা লাইভটা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করবে। বলতে বলতে খেলা শেষ। দ্বিতীয় চক্রের প্রথম খেলা 3-0 গোলে কিন্তু জয়লাভ করলো সৌরভ ব্রিগেড। সৌরভ ব্রিগেড কিন্তু 3-0 গোলে জয়লাভ করলো সৌরভ ব্রিগেড। 3-0 গোলে জয়লাভ করলো সৌরভ ব্রিগেড। এসএসবিএনপি মৃত্যুঞ্জয়নগর ভার্সাস কৃষ্ণনগর বন্ধু একাদশ। এসএসবিএনপি মৃত্যুঞ্জয়নগর। এটাও কিন্তু খুব ভালো খেলা হবে। সাগরের ছেলেরা না, মানে এইভাবে যদি ফুটবল খেলা প্রত্যেকটা ক্লাব খোলে, তাহলে কিন্তু সাগরের ফুটবল আবার সেই পুরনো দিনে ফিরে আসবে। কারণ সাগরের ছেলেরা যদি না চান্স পায়, তারা ফুটবল পরে খেলবে কি করে? ফুটবল এইভাবে খেললে কিন্তু, খেলা করলে সাগরের ছেলেরা কিন্তু চান্স পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের লাইভ নিয়ে। দ্বিতীয় চক্রের প্রথম খেলায় কিন্তু সৌরভ ব্রিগেড 3-0 গোলে জয়লাভ করেছে।